তাড়াহুড়োতে থাকি না, বাচ্চাটা আমার বড্ড ভালো, একদম হাত ছেড়ে দেয়। এই যে এই বাচ্চাটারও টিকিট লাগলো এখানে, আমাদের জিয়াগঞ্জে ভালো, নৌকোতে চাপলে বাচ্চার টিকিট লাগে না। আর এই যে এই ছোট্ট টলি, এটারও টিকিট নিল, মানে ভাবতে পারছো, প্রত্যেকবারই নেয় কিন্তু কোনোবার ভিডিও করা হয় না। আজকে এবার ভিডিওটা বানালাম, বড় বড় জায়গায় বড় বড় ব্যাপার। তো আমরা ব্যারাকপুর থেকে নেমে তারপর এই শেওড়াপুলি ঘাটে এলাম, মানে ওপারটা রয়েছে ব্যারাকপুর আর এই পারটা রয়েছে শেওড়াপুলি ঘাট। তো শেওড়াপুলি ঘাটে এসে এখানে অটো করে নিচ্ছিলাম। তো আমরা যেদিক দিয়ে যাই পিসিমণির বাড়ি, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি পিসিমণির বাড়ি, মানে সুদীপের দুটো পিসি শেওড়াপুলিতে থাকেন, আমার পিসি শাশুড়ি। তো ওখানেই যাচ্ছিলাম, সকালে একটা জায়গায় যাওয়ার আছে। তো সব ভিডিও তো আর ক্যাপচার করা হয় না, ভাবি করব, বাট পরিস্থিতি আর সিচুয়েশান মানে করে ওঠা হয় না। বাচ্চার সাথে থাকলে যা হয়, একে ধরো আর ও যা দুরন্ত, মানে সামলাতে গিয়ে আর করা হয় না। তাই কিছু কিছু ক্লিপ সেগুলো নিই, তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করি, সমস্তটা তো আর শেয়ার করাও সম্ভব হয় না। তো অলরেডি রাত পেরিয়ে গিয়ে সকাল চলে এসছে, পরের দিন মর্নিং। তো ওকে নিয়ে আমরা সকালবেলায় বেরোচ্ছিলাম। তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে আনস হবার আগে ঠাকুরের কাছে বলা ছিল যে আনস হবার পর তাকে নিয়ে আমরা তারকেশ্বরে যাব, কিন্তু এতবার সুযোগ সুবিধা হয়েও আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তো এবার ফাইনালি যাচ্ছি পুজো দিতে। আনস এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই ওকে নিয়ে এখন সব জায়গায় যাচ্ছি, আর তার যত পুজো ছিল আস্তে আস্তে সমস্তগুলো দেওয়ারও চেষ্টা করছি। তাই এই সোমবার আমরা বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের কাছে, মানে বাবা তারকনাথের কাছে। তো সত্যি বাবা না চাইলে হয় না, কারণ যেমনটা বললাম অনেকবার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা যেতে পারিনি। তো ভোরের বেলায় বেরোনোর কথা ছিল, কিন্তু গত দুদিন থেকে আনসেরও একটা টায়ার্ডনেস যাচ্ছিলো, একটা মানে অনেকটা ধকল হচ্ছিল। তারপর আমরা পুরী থেকে মাঝখানে এলাম, তো তারপর এদিক সেদিক টুকটাক যাওয়া, আর ওর শরীরটাও ভালো লাগছিল না। অ্যাকচুয়ালি বললাম না যে ওর পুজো দেওয়ার জন্য, ওই জন্যই আর কি যাওয়া। তো ওর একটু মাঝখানে শরীরটাও খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমি অনেক দিন একটু ডিটাচ ছিলাম এই ভিডিও থেকেই। তো মনে হলো যে এবার সেই হয় না মায়ের মন বা বাড়ির মন, একটা খুদবুদ ব্যাপারটা, তো সেই জন্যই আরও ভাবলাম যে না, পুজোগুলো আগে তাড়াতাড়ি সেরে আসি। তো বাড়িতে পিসিমণিরা বললেন যে একটু দেরি করেই যাও, কারণ আর্লি মর্নিংয়ে গেলে খুব ভিড় হয়, একটু বেলা করে মোটামুটি গেলে ঠিক হবে। তো আমরা ওই 7:30 ট্রেন ধরে গেছিলাম, ওই 8:10-15 পৌঁছে গেছিলাম। আর কিছুটা পায়ে হেঁটে পথ হেঁটেই আর কি মন্দির। তো আমরা স্নান টান করে সবাই রেডি হয়ে গেছিলাম, বাট আংশকে স্নান করেনি, যেহেতু ওকে ওই দুধ পুকুরে স্নান করাবো বলে। তো ওকে দুধ পুকুরে স্নান করালো ড্যাডি, ও তো কিছুতেই নামবে না, তাও জোর করে আর কি নামানো, ডুব তো দেবেই না, ভীষণ রেগে গেছে, যা হয় আর কি বাচ্চা কাচ্চা। আর তোমরা তো দেখেই ওকে বুঝতে পারো যে ও কতটা দুষ্টু। তো কোনো রকম ওকে স্নান করার হলো বসিয়ে বসিয়ে, তারপর স্নান টান করে, তো যেহেতু ওর পুজো দেওয়ার কথা ছিল, তো আমি আবার সেদিনই ব্যারাকপুর নেমে ওর জামা আমি নতুন নিয়ে যাইনি, এমনি নর্মালি 1-2বার পরা সেরকম ছিল। তো আবার সবাই বললেন আমার দিদুনরা যে ওকে নতুন জামাই পরাতে হবে, তো আমি আবার জুডিও থেকে ওর জামা প্যান্ট সেগুলো কিনলাম। তো স্নান টান করে সেগুলোই ওকে পরিয়ে দিয়েছিলাম। তো দেখো কেমনভাবে স্নান করছে, মানে কিছুতেই স্নান করতে বসবে না। আর যেহেতু চৈত্র মাস, বাবা তারকনাথের জন্মের মাস, আর তাই প্রচুর মানুষের ভিড়ও ছিল। বাট সিস্টেম খুব ভালো, কিন্তু মানুষের এতটা কষ্ট করে হেঁটে আসছে অনেকেই, তারপর জল দেখেছো কতটা ভিড় রয়েছে বাবাকে জল ঢালার জন্য, কিন্তু মেন জায়গায় গিয়ে এত হুড়োহুড়ি করছে, আর বাবার চোঙে গিয়ে আর জলটা পড়ছে না, পড়ছেও সেই মানুষের মাথাতে গিয়ে। তো আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে মানে ভিড় ছিল, যেহেতু বাবার জন্মমাস, তাই চোঙ দিয়েই জলটা দেওয়া হয়েছে। তো আরেকবার যাওয়ার ইচ্ছে রয়েছে বাবাকে ছোঁয়ার। তো আমরা যে পান্ডাটি দিয়ে মানে রাস্তায় ট্রেন থেকে নেমে নেমে তো পান্ডার একটা উৎপাত, তো আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ আমরা রাস্তাঘাটে চলতে পারি, কোথায় কেমন গিয়ে গিয়ে একটা মানে অভ্যেস হয়ে গেছে আমাদের। তো মন্দিরের কাছে গিয়ে মন্দিরের ভেতরেই যে ব্রাহ্মণ ছিলেন তাকে দিয়েই পুজো করালাম। তো বেশ ভালো পুজো করেছে। তো কারো যদি ফোন নাম্বার লাগে বা কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি দেব। আর ওনার বিহেভিয়ারও খুব ভালো, খুব ভালোভাবে সুস্থভাবে পুজো দেওয়ালেন আমাদের। আর কোনো চাওয়া পাওয়া নেই, তোমার যতটুকু ইচ্ছে তুমি দিতে পারো। আর এই দোকানটা থেকে আমরা ডালা নিয়েছিলাম, তাছাড়াও আমরা বাইরে থেকে মিষ্টি নিয়েছিলাম। আর ওখানে পুজো দেওয়া মানে এগুলোই, মানে বাতাসার প্রসাদ রয়েছে চিনি, আমরা বাইরে থেকেও মিষ্টি নিয়েছিলাম।
তো সেগুলো নিয়ে ভালো করে একদম পুজো টুজো দিয়ে খুব ভালোভাবে পুজোটা হয়েছে। তবে হ্যাঁ, ছোঁয়াটা হয়নি বাবাকে, অফ টাইমে গেলে পারে সেগুলো হতো। আর যেগুলো সরকারি ছুটি সেগুলো ছাড়া গেলে পারে বাবার মন্দির সবসময় মানে খোলা থাকে, বাবাকে টাচ করা যায়, যেটা জানলাম ওনাদের কাছ থেকে। তো এখানে আমি কথা বলছি আর কি, যে এই দোকানটা সম্পর্কে। অবশ্যই দোকানটা খুব ভালো, ওনার বিহেভিয়ার মানে ঢুকতে ঢুকতে এত পান্ডাদের উৎপাত, দোকানওয়ালাদের উৎপাত, মানে মাথা এমনি হ্যাং করে দেবে। তো এখানে মানে কারো কথা কারো কান না দিয়ে আমরা সোজাই এগিয়ে পড়েছিলাম। আমাদের ফার্স্ট টাইমই ছিল, সুদীপ আগেও অনেকবার গেছে, বাট আমার কখনো যাওয়া হয়নি। তো এখানে পুজো টুজো আমাদের দেওয়াও হয়ে গেল, যেহেতু ফোন ভেতরে ভিডিও করা অ্যালাও ছিল না, তাই জন্য আমরা করিনি। তো বাইরে তারপর এই দিকটা এসেছিলাম, মা কালীর একটা মন্দির ছিল, সেটাকে মায়ের প্রণাম করে মন্দিরটি, তারপর আমরা আবার একটু বসে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে দেখো মায়ের মন্দিরটাই যাচ্ছি, ওই বাবা তারকনাথ মন্দিরের ভেতরেই রয়েছে মায়ের মন্দির। তো বাবার পুজো দেওয়ার পর মায়ের মন্দিরে আসতে হয়, তো সেই জন্য আমরা ওখানে গেলাম প্রণাম করতে। আর এতটা স্লিপ আর হয়ে রয়েছে, কাদা কাদা, যেহেতু স্নান করে করে সবাই ওখানে জল ঢালছেন ওই জন্য দুধ পুকুরে। আর আস্তে আস্তে ভিড়টাও বাড়ছিল, তো আমরা খুব আর্লিতেও যাইনি আবার খুব লেটও হয়নি, মানে একটা ঠিকঠাক টাইমে গেছিলাম বলে শান্তভাবে আর কি পুজো দেওয়া হয়েছিল। তো পুজো টুজো দিয়ে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, যেহেতু সকাল থেকে উপোস। আর কথাতেই আছে যে যে কোনো মন্দির মানে ঠাকুর স্থানে পুজো দেওয়ার পর সেখানে একটু বসতে, সেখানকার একটু কিছু খাবার খেতে। তো আমরা চাটাই খেলাম, ওখানটায় চাটাও খুব ভালো করেছিলেন একদম। তারপর চলে এলাম আমরা পিসির বাড়ি। মাঝখানে ট্রেনের আর জার্নিগুলো দেখানো হলো না। তো পিসির বাড়ি চলে এসে এখানে বসে সবাই আড্ডা সাড্ডা হচ্ছে। আর এই পিসিমণিরা আসতে না আসতেই ফল মল সব কেটে দিয়েছে। বাইরে থেকে যেহেতু আমরা টুকটাক খেয়েছিলাম মুড়ি টুড়ি, ওই জন্য বাড়ি এসে আর কিছু ব্রেকফাস্ট করলাম না। আর যেহেতু সেদিনই আমাদের রিটার্ন ট্রেন ছিল, ভাগীরথীতে রিজার্ভেশন করেছিলাম, তোমরা তো দেখলে। আমরা ভাগীরথী থেকে নেমেই আবার রিজার্ভেশন করেছি। আর পিসিমণিদের মানে কিছুতেই আসতে দেবে না, ওখানে গেলে ওই হয় যে মানে গেলে পারে আর কিছুতেই আমাকে ছাড়ে না। আর যেহেতু আমার মানে 2-3 বার যাওয়া হলো আমার বিয়ের পর, আর ওনাদের বিহেভিয়ারও খুব ভালো আর খুব ফ্র্যাঙ্ক, মানে সব রকমভাবে গল্প। আমি যতটা না আমার পরিবারকে মানে আমার শ্বশুর শাশুড়িকে কাছে পেয়ে সব কিছু জেনেছি, বাট এই পিসিমণিদের কাছ থেকে মানে সমস্ত কিছু জানতে পারি। এই নানান একটা হয় না, নতুন সংসারে এলে পারে যা হয়। আর যেহেতু সবসময় পিসিমণিদেরকে কাছেও পাওয়া যায় না, কোনো অনুষ্ঠান ছাড়া বা কোনো অকেশন ছাড়া আমরাও যাই না, ওনারাও আসেন না। আর যখন আমাদের দেখা সাক্ষাৎ হয় আর দারুণ মানে মজা আড্ডা হয়। যদিও বা আমার থেকে ওনারা অনেকটাই এজেড, বড় একটা অনেকটাই সিনিয়র, কিন্তু হয় না একটা মনের মিল, সেই মনের মিলগুলো আমার ওনাদের সঙ্গে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে আমার পেজটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর যেমনটা বললাম, সব ক্লিপ তো সবসময় সম্ভব হয় না, আমি যতটুকু চেষ্টা করি দেখানোর, মানে আমার যেগুলো বেস্ট মুমেন্ট সেগুলোই দেখানোর চেষ্টা করি তোমাদের সঙ্গে। সব কিছুটা আমি হাড়ির খবর দিতেও ভালোবাসি না, আমার ভাল লাগে না সেগুলো। অনেকে দেয় করে, তাদের কথা আলাদা, বাট আমি সেগুলো পছন্দও করি না, তাই জন্য আমি দিও না যতটুকু দরকার। হ্যাঁ, তবে কিছু কিছু খারাপগুলোও আমি শেয়ার করি তোমাদের সঙ্গে, সবটা ভালো নয়। মানে একটা জীবনে সারাদিন মান যা হয় তার কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো বাই।